মিলে চলে গিয়েছিলাম আব্বুর শ্বশুর বাড়িতে, তাও আবার বিয়ের দাওয়াত খেতে। হ্যালো সবাইকে এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সবাই মিলে চলে গিয়েছিলাম আব্বুর শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমার নানুর বাড়িতে গিয়েছিলাম। নানুর বাড়িতে যাওয়ার পর আমার কাছে সবকিছু অচেনা অচেনা লাগছিল, কারণ অনেক বছর পর নানুর বাড়িতে গিয়েছিলাম। যেহেতু আমরা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, আর বিয়ে মানেই হচ্ছে খাওয়া দাওয়া, তো আমরা যাওয়ার পরেই সাথে সাথে প্যান্ডেলে চলে গিয়েছিলাম। আর এদিকে আমাদের টুনটুনিটা অনেক দুষ্টুমি করছিল, ওর আম্মুকে অনেক বিরক্ত করছিল। আর আমরা সবাই এক টেবিলেই খেতে বসি, আর সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই টুনটুনির দুষ্টুমিগুলো দেখছিলাম, আর প্রচন্ড গরম ছিল। আমরা যখন খেতে বসেছিলাম তখনই সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল, তাই খাওয়ার সময় তেমন ভালো করে ভিডিও করতে পারিনি। তারপরও যতটুকু ভিডিও করতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে শহরের বিয়ের খাবারের তুলনায় গ্রামের বিয়ের খাবারগুলো অনেক ভালো লাগে, আর বিয়ের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। প্রথমে হচ্ছে পোলাও, ভর্তা আর হচ্ছে পাবদা মাছ দেওয়া হয়েছিল। আর পাবদা মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। গরুর মাংসটাও অনেক মজার ছিল, সে কালারটা যেমন লোভনীয় ছিল, খেতেও বেশ মজার ছিল। মাংসটা এত নরম ছিল, ধরা মাত্রই হাতে খুলে খুলে চলে আসছিল। কারেন্ট না থাকার কারণে খাবারের ভিডিওগুলো তেমন ভালোভাবে করতে পারিনি। এদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বরপক্ষের লোকজন চলে আসছে। বিয়ের মধ্যে সবচেয়ে মজার পার্ট হচ্ছে গেট ধরা। বরপক্ষ আসা মাত্রই তাদেরকে গেটে আটকে ধরলো কনে পক্ষের লোকজন। আর বরের সামনে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের শরবত আর মিষ্টি। আর মজার কাহিনী হচ্ছে প্রত্যেকটা শরবতে কোনো না কোনো কিছু মিশানো হয়েছিল। তাতে মিশানো হয়েছিল মরিচের গুঁড়া, তারপর আরেকটাতে মিশানো হয়েছিল লবণ। প্রত্যেকটা শরবতেই কোনো না কোনো কিছু মিশানো ছিল। আর এগুলো মেশানোর কারণ হচ্ছে বরকে ফাঁসিয়ে বরের কাছ থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট দাবি করা। তার মধ্যে কিন্তু তর্ক বিতর্ক চলছে, আর এদিকে বরমশাই কিন্তু খুব ভালো করে দেখতেছে যে কোনটা রিয়েল শরবত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে দেখে বোঝার উপায় নাই যে কোনটা রিয়েল শরবত। এদিকে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলছে। বরপক্ষের লোকজনও টাকা দিতে নারাজ, আর কনে পক্ষের লোকজনও টাকা ছাড়া গেটের ভিতরে ঢুকতে দিবে না। উভয় পক্ষের তর্ক বিতর্কের পর কিছু অ্যামাউন্ট দেওয়ার পর তারপর কনে পক্ষ গেট ছাড়লো। তারপর আবার জামাই যখন প্যান্ডেলে গিয়ে বসলো, তখন খাবার খাওয়ার পর জামাইকে আবার সবাই হাত ধোয়াবে, তার জন্য জামাইকে টাকা দিতে হবে। এদিকেও কনে পক্ষের লোকজন অল্প টাকায় রাজি হচ্ছে না, এই অ্যামাউন্ট নিয়ে আবারও তর্ক বিতর্ক চলছে। ব্যাপারগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অবশেষে সবকিছুর পর তাদের বিয়ে সম্পূর্ণ হলো। এই তো কিছুক্ষণ আগেও সে এইবারের মেয়ে ছিল, এক পলকের মধ্যে সে আবার অন্য বাড়ির বউ হয়ে গেল, আর এই বাড়ির মেহমান হয়ে গেল। যে বিদায়ের পালা, বিদায়টা আসলে খুব কষ্টের। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন। আমিও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।